কিরে 12টা উপরে বাজে গেছে, তুই এখনো ঘুমাস না কে? ভাইয়া তুমি তো জানোই 2টা-3টার আগে আমি ঘুমাই না। এত তাড়াতাড়ি ঘুমাই ধরবো কেমনে? ঘুমে না ধরলে তো ঘুমাইতে হইব, কারণ সে সময় উঠতে হইব। রোজা রমজানের মাস, রোজা রাখতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পরেই ঘুমিয়ে পড়তেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। আচ্ছা ঠিক আছে। লাইটটা বন্ধ করে দিস। আচ্ছা ভাই তো অনেক আগে ঘুমিয়ে পড়ছে, রাত তো অনেক হয়ে গেছে। লাইটটা নিভে দিই, আমি ঘুমিয়ে পড়ি। ইলহাম, এই ইলহাম, এই ইলহাম, উঠ তাড়াতাড়ি। হ্যাঁ ভাই। আরে সেই সময় হয়ে গেছে, এখন উঠস না? তাড়াতাড়ি উঠ। ভাই চোখে প্রচুর ঘুম, আমি একটু পরে উঠতেছি। আর একটু পরে, 20 মিনিট সময় বাকি আছে মাত্র, তারপর সেই সময় শেষ। ওঠ তাড়াতাড়ি। আচ্ছা ভাই, তুমি সেরে খেয়ে নাও, আমি একটু পরে খাই। আমি তোর জন্য বসে আছি নাকি? আমি তো আমার খাবার খেয়ে নিছি। তুই উঠ, উঠে তাড়াতাড়ি খেয়ে নে। আচ্ছা ভাই, আমি একটু পরে খাইতেছি। তুমি আচ্ছা উঠ তাড়াতাড়ি, উঠে খায় নে, আমি মসজিদে গেলাম। আচ্ছা। তাড়াতাড়ি উঠ। ইলহাম, এই ইলহাম, হ্যাঁ তুই এখনো ঘুমাইতেছস? সেই খাবার খাইছস? না ভাই, একটু পরে খাই। একটু পরে মানে? সেই সময় শেষ, নামাজও শেষ, পরে আর কখন খাবি? সের সময় শেষ, তো তোর লাগে কি সময় বসে থাকবো নাকি? নামাজও শেষ। আচ্ছা ভাই, সমস্যা নাই, কালকে থেকে রোজা রাখবো নি। কালকে থেকে মানে? এভাবে অবহেলা করলে চলবো নাকি? সবটা বিষয় নিয়ে অবহেলা। কালকে থেকে মিস যেন না হয়। ইলহাম, এই ইলহাম, এখনো ঘুমাইতেছস? বেলা 11টা বাজে। রোজা রাখছস, রোজা রেখে তো এত ঘুমানো ঠিক না। উঠ, উঠে পড়। এই ইলহাম, কই যেতেছস তুই? কই যেতেছস তুই? একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইতেছি। ঘুমাইতে না উঠতে উঠতে তোর আড্ডা দেওয়া লাগে কে? রোজার মাস আড্ডা না দিলে হয় না? বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারস, নামাজ পড়তে পারস। এটা পড়াটারে ভাই আমি পারি না, এটা পারতাম না। তাহলে রোজা রেখে লাভটা কি তোর, যদি এরকম না পড়তে পারস? আড্ডা আড্ডা তো সবসময় মারসি। রোজা রমজান মাস, এর লেগে তারপর লাগবো। রোজা রমজানের মাস, আর রোজার মাস হইতেছে বরকতের মাস। যা করবি সব ডাবল পাইবি। বাইরে আড্ডা মারে সময় নষ্ট না করে আইনে বই কোরআন তেলাওয়াত কর, যেটা কাজে দিব, সব হইব অনেক। কিরে ইলহাম, তুই দিয়ে বই মোবাইল টিপতেছস? তোর নাম কয়ে গেলাম কোরআন শরীফ পড়া লাগি। কোন জি পড়ছিলাম, ভাল লাগতেছে না, তাই একটু মোবাইলটা হাতে নিছিলাম। ভাল লাগতেছে না? ভাল না লাগলে কি কোরআন শরীফ পড়তে তো হইব। রোজার মাস কি বই সময় কাটাইবি? আড্ডা মারা সময় কাটাইবি? মোবাইল টিপে সময় কাটাইবি? তাহলে কি করা? রোজার মাসে ঠিক মতো ঘুমাইবার হইতাম না, বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবাম না, মোবাইল চাপছি হিরাও চাপার পাইতাম না, তাহলে রোজার মাসটা আগে গেল লিগা। শোন ভাই, তুই
তুই আমার ভাই। আমি কখনো চাইতাম না তোর কোনো ক্ষতি হোক, আমি কখনো চাইতাম না তোর লস হোক, আমি সবসময় তোর ভালোটাই চাইলাম। রোজার মাস এটা বরকতের মাস, এটা নাজাতের মাস, এটা রহমতের মাস। এই মাসটার মধ্যে কি লিগে তুই সময় নষ্ট করবি? সারাটা বছর কোরআন শরীফ পড়লে একটা অক্ষর পড়লে 10টা নেকি, আর রোজার মাসে কোরআন শরীফ পড়লে একটা অক্ষরে 70টা নেকি। তারপরে দান খয়রাত এইসব বিষয় মিলে তো রোজার অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে, যেটা আমরা এখন জানি না। আর তোরে সবটা বলাও এখন সম্ভব না, ইফতারি সময় হয়ে গেছে। শর্ট করে বললাম, রোজার মাসটারে সময় থাকতে গুরুত্ব দে। এই বছর তুই আসস, রোজারে পাইছস, হয়তো বা সামনের বছর নাও পাইতে পারস, মরে যেতে পারস, কার কখন মরণ হয়ে যা কেউ জানে না। বা একটু বোঝার চেষ্টা কর, রোজার মাস একটু গুরুত্ব দে, একটু ভালো হয়ে চলার চেষ্টা কর। ইফতারি সময় হয়ে গেছে, শরীরটা ভালো লাগতেছে না, আমি ইফতার বাবু করতে যাবো। যদি যাইতে চাস তাহলে আমার সাথে চল।